তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে একটু মুখে চোখে জল দিয়ে আসলাম। এসে দেখো বাইরে থেকে এসেছি, এত ঠান্ডা লাগছে, আর একটু বাইরে আজকে হাওয়াও দিচ্ছে। তো ওই জন্য আগে সোয়েটারটা পরে নিচ্ছি। তো সোয়েটারটা পরে নেই, মানে পাতলা সোয়েটারটা, একটু কিছু গায়ে দিলে আর কি হয়ে যাবে, সেই রকম ঠান্ডা নেই। তো কাজ করতে করতে তখন এমনি গরম ধরে, তো দেখো সোয়েটারটা পরে এখন চুলটা আঁচড়ে নেবো, কারণ চুলটার অবস্থা দেখেছো, এখন চুল কেটে দিয়েছি বলে চারিদিকে মানে চোখে মুখে একদম ঝুলে আছে। আর একটু বড় যখন চুল ছিল তখন না চুলটা বেনুনি করে রাখতাম, তখন ভালো ছিল। এখন আর বেনুনি করা যায় না, কারণ চুলটা মানে স্টাইল করে কাটা আছে, আর কি করে বেনুনি করবো, চারিদিক দিয়ে বেরিয়ে যায়। তো যাই হোক, তো চলো চুলটা আঁচড়ে একটা ক্লিপ লাগিয়ে নিই, তারপরে কাজগুলো শুরু করব। তো আজকে মানে একটু তাড়াতাড়ি উঠেছি বলতে 7:30-তে উঠে গেছি। তো 7:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমি টুম্পা, আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর দেখো তারপরেই দেখো শুরু করে দিয়েছি কাজ। তো একটা পাতলা চাদর আর একটা পাতলা সোয়েটার পরে নিলাম। তো আগে বিছানা তোলা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো বিছানাটা আগে তুলে নেই। তো বাসি বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাব বাইরের দিকটায়। তো যাই হোক, তো চলো দেখো বিছানাটা তুলে নিচ্ছি। তো শীতের মানে সময় বিছানা দেখতে পাচ্ছ কত কিছু, গরমকালে থাকলে এত কিছু থাকে না। তো যাই হোক, তো চলো। তো এইগুলো মানে ভাঁজ করতে করতে অনেক সময় আমাদের চলে যায়। শীত গরমকালে কী হয়, দুটো বালিশ ব্যাস তুলে রেখে বিছানাটা ঝেড়ে নেমে যায়। আর এখন কতগুলো করে আছে, একটা দুটো তিনটে চারখানা আছে, মানে এগুলো মশারির সাইডে দিতে লাগে। আর এই কম্বলটা আর কি গায়ে দিই। আর খুব বেশি যদি ঠান্ডা লাগে তাহলে তার সাথে একটা আছে, সেটা আর কি জয়েন্ট দেওয়া হয়। তো সেই রকমভাবে ঠান্ডা লাগে না। আর এই বছর সেইভাবে ঠান্ডা পড়েও নি। আমাদের কলকাতাতে তো পড়েনি, অনেক গ্রাম এলাকায় অনেক ঠান্ডা পড়েছে আর কি। তো গ্রামে যা আমাদের আত্মীয় স্বজন আছে ফোন করি, তখন তো বলে ভালোই ঠান্ডা গ্রামের দিকে, এদিকটায় অতটা ঠান্ডা থাকে না। তো যাই হোক, তো চলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা তোলা হয়ে গেলো। সুন্দর করে বিছানাটা গুছিয়ে তুলে নিলাম। তারপরে একটা কাঁথা আছে, এটাই ভাঁজ করতে বাকি আছে, এটা ভাঁজ করে দিয়ে দেখতেই পাচ্ছ ওইদিকে টিভিটা খোলা আছে। তো টিভিটা ঢেকে দেবো, কারণ টিভিটা যে রান্না করার সময় না তেল মশলাগুলো লেগে যায়। এখন টিভিটা একদম কালো চিটচিটে হয়ে যায়, এই টিভিটা ভালো করে ঘষে আর কি মোছা যায় না, ওই জন্যে আগেই সব ঢেকে দিলাম। তো এখানে সাউন্ড বক্সটা আছে, এটাও ঢেকে দিলাম, টিভিটাও ঢেকে দেবো। তারপরে এখন নামবো। তো এখনও বাইরে ঝাড় দেওয়া কাজ, বাইরের কাজ কিছুই হাত দিইনি। তো আগে ঘরের কাছ থেকেই শুরু করলাম, তার কারণ ঘরে এই কাজটা আগে করে নেই, আর গায়ে একটু গরমটা ধরিয়ে নেই আর কি। তারপরে ফুল এনার্জি নিয়ে মানে কাজ শুরু করব। বাইরে গেলে তখন আর ঠান্ডা দেখো হাওয়া দিচ্ছিল বলে পর্দাটাও সরাইনি। তো বিছানার দিকে তুলে এসে পর্দাটা সরিয়ে দিলাম। তো পর্দা সরিয়ে এখন দেখো ঘরে তো লাইটটা জ্বলছেই, আর পর্দা সরিয়ে দিলাম, ব্যাস। এইবারে আর ঠান্ডা লাগবে না, কারণ কাজ করতে থাকবে এদিক ওদিক, তখন আর ঠান্ডা লাগবে না। তারপরে দেখো পর্দা সরিয়ে দিয়ে এখানে গ্যাসের অবস্থা, যেহেতু আজকে বৃহস্পতিবার গ্যাসটা একটু পরিষ্কার করতে হবে। আর এইখানে রাত্রিরে কালকে করেছিলাম পিঠে। তো পিঠে বানানোর ভিডিও তো তোমাদের দিয়েছি, কি হালাত হয়েছিল আমার পিঠে বানাতে গিয়ে, মানে সত্যিকার এবার পিঠেটা আমার একদমই ভালো হয়নি, পাটিসাপটাটা। তো আমি আর একদিন চেষ্টা করব, তো তখনও তোমার সাথে শেয়ার করবো। তো যাই হোক, চলো গ্যাসটা একটু মুছে নেই ভালো করে। আর আজকে বৃহস্পতিবার বললাম না, বৃহস্পতিবার তো গ্যাসটা ভালো করে মুছে নিতে হবে, কারণ রাত্রে খাবারটা আবার গরম করা হয়, ওই জন্য গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর দেখো ঘর যা দিতে শুরু করেছি। এই ঘরটাই আমি করছি, ওই ঘরটা এখনও যায়নি, ওই ঘরটা শাশুড়ি মা এখনও ঘুমাচ্ছে, তাহলে ঘুমাক, এখন আমি আর ডাকবো না। এই ঘরের কাজটা আমি সেরে নেই, তারপরে তখন ওই ঘরের কাজটা পরে করবো। ওই ঘরটা ঝাড় দেবো আর মুছবো। মা তো বিছানাটা মার বিছানা তুলে নেয়। তারপরে দেখো এখানে একটা ওই যে একটা র্যাক ছিল, তো সেটা ওকে দিয়ে তেল ছিটা হয়ে গেছে, তো ওটা এখন ধুতে হবে বলে বার করে দিলাম। আর এই কোনাগুলো একটু মানে ভালো করে একটু পরিষ্কার করে দিলাম। সেইভাবে ঘরে কাজ করতে পারি না, যেহেতু বাড়িতে থাকে না, বেরিয়ে যায়, ওই জন্য ঘরেরও অনেক কিছু জিনিস মানে তেল ছিটা হয়ে গেছে, মানে অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হচ্ছে না। তো জানি না কবে পরিষ্কার করবো, দেখি সময় করে করতে হবে। তারপর দেখো চলে এসেছি বাসন ধুতে, ঘরটার ঝাড় দিয়ে এলাম বাসন ধুতে। বললাম বাসনগুলো ধুয়ে তুলে নেই, তারপর জামা কাপড়টা ভিজিয়ে যাব ঘরের দিকটায়। তো এই দিকটা ঝাড় দিয়ে নিয়ে নিয়েছি আজকে, তোমাদের সাথে আর বাইরে আর এদিক ওদিক ঝাড় দেওয়াটা শেয়ার করলাম না। তো অনেক বাসন আছে অনেক, তো বাসনটা আগে ধুয়ে তুলে নেই। তারপর দেখো বাসন ধুতে বসে গেছি, অনেক বাসন। তো বলছি না আজকে রাত্রে কিছু খাবার করলে এত বাসন হয়ে যায় না, কি বলবো, প্রচুর মানে বাসন হয়ে যায়। তো এখানে দেখো কাঁসার থালা হয়েছিল সবই ধুয়ে নিলাম। আর দেখবে ঝুড়ি ভর্তি বাসন। তো দেখো এই যে পুরো ঝুড়ি ভর্তি হয়ে গেছে, ঝুড়িতে মানে বাসনে ধরছে না আর কি। তো এত বাসন হয়ে গেছে আমার। তো সব বাসন আমার ধোয়া হয়ে গেল। আর এখানে বালতিতে একটু কাপড়টা মেখে রেখে যাব ঘরটা মুছতে। তো এই যে সাবান ভিজিয়ে রাখি, কারণ এই বাসন ধোয়া ঝাড় দেওয়া ঘর মোছা কাজটা হয়ে গেলে মানে অনেক কাজ হয়ে গেছে। বললাম না, তার ফাঁকা আমাকে বেরিয়ে যেতে হয় বাজারে, ওই জন্যে আমার মানে কাজটা একটু লেট হয়ে যায়। তো সম্পূর্ণ কাজ করেও যেতে পারি না, কিছুটা করি আর কিছুটা ফেলে রেখেও চলে যাই বাজারে, তারপরে এসে করি। তো সাবান দিয়ে দিলাম, তো সাবান মেখে এখন যাব ঘর মুছতে। তো ঘরটা মুছে এসে তখন করব কি, দাঁত মাজবো, এখন চা খাবো, তারপরে যাব বাজার। তো বাজার যেতে অনেকটাই সময় লেগে যাবে। তো যাই হোক, তো চলো, তো বাজার তো যেতে হবে, কিছু করার নেই। তো আগে কাপড়গুলো মেখে নেই, তারপরে যাব বাজারে। তো কাপড়টা ভিজতে
মুছতেই থাকবে অন্যক্ষণ। আর এমনিতেই আমাদের দোকানের জামা কাপড় না নোংরা হয় খুব। তারপরে চলে এসেছিলাম ঘর মুছতে। তো দেখো ঘর মুছে নিলাম বলছি সরি, তো মুছতে এসেছি। তো এই ঘরটা আমি আগে মুছবো, ওই ঘরটা এখন আমি হাতই দিইনি। তো দেখতেই পাচ্ছ ঘরের বিছানা তো সব তোলা হয়ে গেছে। আর এখানে একটা তোয়ালি বার করে রেখেছিলাম, যে ভাবছিলাম টিভিগুলো মুছবো। তো আজকে আমার এখন মনে হয় মোছার সময় হবে না, জানি না, রান্না করতে করতে যদি মুছতে পারি তবে মুছবো। তো তখন রান্না করতে করতে অনেক সময় হয়ে যায় না, তখন আর মোছা হয় না, তুমি যাওয়ার থাকে, তাড়াহুড়ো করতে থাকি। তো যাই হোক, তো চলো আমি ঘরটা ভালো করে মুছে নিই। আর এদিকটা একটু খাটের নিচটা মানে মোটামুটি জিনিস খুব একটা নেই, সামনে সামনে ফাঁকাই আছে, তো একটু মাথাটা মানে ঢুকিয়ে আর কি মুছে নিলাম। তো মাঝখানে একদিন আমি খাটের নিচটা পরিষ্কার করেছিলাম, তো সেটা তোমার সাথে আমি আর শেয়ার করিনি। তো ওই যে ছুঁচোগুলো ঢুকে যায় দিয়ে পটি করে রাখে, এত গন্ধ না, তখন আর ঘরে থাকা যায় না। ওই জন্য মাঝে মাঝে খাটের নিচটা আমাকে পরিষ্কার করে নিতে হয়। তো যখন পারি তো ঝাঁটাটা দিয়ে একটু ভালো করে ঝাড় দিয়ে আর একটু ফিনাইল দিয়ে মুছে দিই। তো যাই হোক, তো চলো ঘরটা আমি মুছে নেই, মুছে এখন যাব বাইরের দিকে, মানে দাঁত মাজতে যাবো আর কি। দাঁত মেজে চা খেয়ে যাব বাজারে। তো আজকে চা আমি দাঁত মাজতে গেছি, তো মাকে বলেছি চা করতে। দেখো আমার শাশুড়ি মা আজকে চা করছে। তো আমি এখানে ভিডিওটা অন করে দিয়ে গেছিলাম। তো আমি গেছি বাথরুমের দিকে দাঁত মাজতে, জামা কাপড় সাথে মাকে বলে দিয়ে গেছি। তো বললাম আপনি চাটা বানান, আমি ততক্ষণ একটু বাথরুম থেকে আসছি জামা কাপড় চেঞ্জ করে আর মুখটা ধুয়ে। তো মা এখানে আমার চা পাতাটা ভিজাতে দিলেই হবে চিনি দিয়ে, আর আমি এসে চাটা ছেঁকে নেবো। তো মা সব কাপ টাপ রেডি করে রেখেছিলো। তারপরে দেখো আমি চলে এসেছি ফ্রেশ হয়ে। তো চা খাবো, খেয়ে বেরিয়ে যাবো বাজারে। তো চা নিয়ে নিয়েছি 3 জনের চা। তো দেখো আমি চাটা ছেঁকেছি, পুরো মগ পুরো ভর্তি হয়ে গেছে। তো আগে কাপে দিইনি, পুরো মগে দিয়েছিলাম, তো মগটাও ভর্তি হয়ে গেছে। তো যাই তো চলো আমাদের দুজনে নিয়ে নিচ্ছে, ছেলের জন্য এখানে ঢেকে রেখে দেবো। ও এখনও আসেনি ঘুম থেকে, মানে উঠে আসেনি ঘরে, ও তো ঘরে ঘুমায় না, তো ওই জন্য এখনও ঘুম থেকে উঠে আসেনি। তো যাই হোক, তো চলো তো আমাদের জন্য নিয়ে নিলাম আর ওর জন্য ঢেকে রেখে দিলাম। আর এখানে না ছাঁকতে গিয়ে না আমার হাত থেকে একটু চা পড়ে গেছিলো, তো কী করবো, এখানে নেতাটা কিছু ছিল না, যেন হাতে করে এরকম করে চেঁচে নিয়ে নিলাম। তো নেতাটা নিয়ে এসে তখন মুছতে হবে, কারণ এখানেও তো চাটা মিষ্টি মানে চিটচিটে টাইপের হয়ে যাবে। তো দেখো চা নিয়ে নিয়েছি দুজনের জন্য। তো মাকে বিস্কুট দিয়ে দিচ্ছি চা, আর আমি নিয়ে নেবো 2 বিস্কুট আর চা। চা খেয়ে এখন দৌড়াতে হবে বাজারের দিকে। তো বললাম না ঘর মোছা বাসন ধোয়া এগুলো সব কাজ হয়ে গেছে। তো এখন বাকি থাকলো জামা কাপড়টা ধুতে, রান্না করতে করতে জামা কাপড়টা ধুয়ে নেবো। তো চলো এখন বিস্কুট নিয়েছি, ছোটো ছোটো টোস্ট বিস্কুট। তো এই বিস্কুটটা খেতে না খুব টেস্ট, টোস্ট বিস্কুটগুলো। তো ওই টোস্ট বিস্কুট নিয়ে নিলাম 2 আর চা। তো গরম গরম লিকার চা আর টোস্ট বিস্কুট দিয়ে খেয়ে এখন যাব বাজারে। তো তোমরা এখন সাথে থাকো, দেখতে থাকো বাজার থেকে এসে তোমার সাথে। বন্ধুরা দেখো বাজার থেকে চা খেয়ে বাজার গেলাম, বাজার থেকে এলাম, এসে রান্না শুরু করে দিয়েছি। তো দেখো মোটামুটি মানে রান্না হচ্ছে আর কি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, তো এই যে ভাত হচ্ছে আর উচ্ছে সেদ্ধ দিয়েছি ভাতে। আর এই যে ডালটা ফোড়নে দিয়েছি, ডালটা ফুটছে, ফুটলে নামিয়ে দেবো। আর এখানে কেটে রেখেছি এই যে পালং শাক, কড়াইশুঁটি, সিম আলু দিয়ে পালং শাক হবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো নিরামিষ রান্না। আর সোয়াবিন ভিজিয়ে রেখেছি, সোয়াবিনটা করব। আর একটা ভাজা করেছি। তো ভাজাটা দেখো আমার দেখলে মানে কি বলবো, তো এই যে দেখো ভাজাটা, তো ভাজাটা একটু পুড়ে গেছে। তো আমি একটু টিফিন খাচ্ছিলাম, তো ঢাকা দিয়ে মানে ভাজতে দিয়ে ঢাকা দিয়ে খেতে বসেছি। তো কি করে জানি না একটু পুড়ে গেছে। তো ফুলকপি আলু গাজর, আলু দিইনি, ফুলকপি আর গাজর এ দিয়ে ভাজা করেছিলাম, তো একটু পুড়ে গেছে। তো যাই হোক, জানি না, ছেলে তো আজকে খাবেও না ওটা। তো ঘরের কাজ তো মোটামুটি সকালবেলা সবই করে নিয়েছি, সেটা তো তোমার সাথে শেয়ার করলাম। তো এখন রান্না করে নিয়ে তাড়াতাড়ি, কারণ বৃহস্পতিবার। আর এদিকের কাজ দেখো, বিছানাটা সকালবেলায় তুলেছিলাম। আর এদিকে আমার দেওর এলো, এসে শুয়েছে, ব্যাস আবার সব উল্টো পাল্টা করে চলে গেল, আবার আমাকে গোছাতে হবে। তো চলো ওইদিকে ডালটা হয়ে গেলে ঢেলে শাকটা বসাবো, করে আবার বিছানাটা গোছাবো। তো তার জ্বর এসে শুলো, ওষুধ খেলো, তারপরে মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে গেল। তো মার অপারেশন তো হয়ে গেল, আজ 10-12 দিন হয়ে গেল। তো একবার মানে চেক আপে যাওয়ার ছিল, তো আজকে গেল, তো চলে গেল ওরা এখন। তো আমি এখন রান্নাগুলো কমপ্লিট করি, তো আমারও তো দোকানে যাওয়ার আছে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ আমি রান্নাবান্না কমপ্লিট করি, কারণ বৃহস্পতিবার আছে। আর আজকে আর বেশি কিছু মানে শেয়ার করতে পারবো না, কারণ বৃহস্পতিবারের জন্য ছোটাছুটি করতে হবে, কারণ ঠাকুরের ওখানে অনেকটাই সময় লাগে। তো যাই হোক, তো তোমরা সাথে থাকো এখন। তো বন্ধুরা দেখো এখানে রোদ এসে গেছে, তো কম্বলটা একটু রোদ্দুরে দিয়ে দিলাম, যেহেতু এসে ও গায়ে দিয়েছিল। তো আমারও যেন মনটা খুঁতখুত করছিল, তো ভাবলাম একটু রোদ্দুরে দিয়ে দেই। আর রোদ্দুর এসেছে এখানে, যখন ভালো একটা রোদ্দুর আছে তো কম্বলটা একটু গরম হয়ে যাবে বলে দিয়ে দিলাম। তো এখানে বেশিক্ষণ থাকে না, এই 5-10 মিনিট মতো রোদ্দুর থাকবে, তো একটু দিয়ে রাখি যতটা পারি আর কি। বাইরে তো সেইভাবে দেওয়ার জায়গা নেই বলে এখানে দিয়ে দিলাম এইভাবে। তো থাক, যতটা গরম হয় আর কি, ঠান্ডার সময় একটু গরম হলে ভালো লাগে রাত্রে গায়ে দিতে, ওই জন্য এই জায়গাটায় দিয়ে দিলাম। তো এখানে বেশিক্ষণ আমাদের রোদ্দুর থাকে না, বললাম না 10-15 মিনিট
মিনিট, আর বাইরেটা মানে 1 ঘন্টা মতো আর কি থাকে, তার বেশি রোদ্দুর থাকে না। তারপরে সব জামা কাপড়গুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম তো সেইগুলো নিয়ে এসেছি। তো রান্না করতে করতে জামা কাপড় ধুয়েছিলাম আর তোমার সাথে শেয়ার করিনি। তো দেখো আমার কালকে জামা কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে এখন এই জামা কাপড়গুলো আমি মেলে দেবো, যেটা আজকে কেচেছি। তো ওইদিকে তো রান্না হচ্ছে, সেটা তোমাদের দেখালাম। তো রান্না করতে করতে এই কাজগুলো ফাঁকে ফাঁকে করে নিচ্ছি। তো মোটামুটি রান্নাও হয়ে এসেছে, আর এই জামা কাপড়টা মেলে গ্যাসটা মুছে যাবো স্নান করতে। তো যাই হোক, তো চলো আমি জামা কাপড়গুলো মেলে নেই। আর এই দরজাটা খুলছে না, যেহেতু জুতোটা ওখানে আছে ওই জন্য দরজাটা পুরোটা খুলছে না বলে আমি জুতোটা সরিয়ে দরজাটা পুরোটা খুলে দিলাম। তো চলো, আর মানে দরজাটা পুরোটা খোলা ছিল না, মানে রোদ্দুরটা ভালো ঢুকছিল না। আমি বুঝতে পারছিলাম না যে কী ব্যাপার এতটা রোদ্দুর আছে আজকে, আসতে না কেন। তারপরে দেখো জামা কাপড় মেলা শুরু করেছি, আর এখানে ভালোই রোদ্দুর আছে। বললাম না, রোদ্দুরটা থাকে তখন রোদ্দুরে একটু বসতেও পারি না। তো কারণ যে সময়টা রোদ্দুর থাকে সেই সময়টা আমরাও কাজে ব্যস্ত থাকি, ওই জন্য রোদ্দুরে আর বসতে পারি না। তো এই বছর মানে ঠান্ডার সময় রোদ্দুরে বসেই নি ধরতে গেলে, ওই যাই একটু করে জামা কাপড় মেলতে, নাহলে শাশুড়ি মা ওখানে বসে থাকে একটু যাই ওই, আর একটু যে রোদ্দুরে বসবো সেই রকম মানে রোদ পাইনি। তো যাই হোক, তো চলো যেদিন সময় পাবো সেদিন আর কি বসবো। আর এই তো ঠান্ডা চলে গেল, এই তো মাঘ মাস পড়ে গেছে, আর কদিন ঠান্ডা, মাঘ মাসটা ঠান্ডা লাগবে, তারপরে ব্যাস আবার গরমের আবহাওয়া চলে আসবে। তো দেখো জামা কাপড়গুলো সব মেলানো আছে, অনেকগুলো জামা কাপড় দুটো দড়ি ভর্তি হয়ে যাবে, আর দুই একটা সামনের দিকে গেটে দিয়ে এসেছি। তো ওগুলো শুকিয়ে যাবে আমার স্নান টান করতে করতে, ওই পাতলা পাতলা তো একটা লুঙ্গি আমার নাইটি ওগুলো গেটে দিয়ে দিয়েছি, ওগুলো শুকিয়ে যাবে। তারপর জামা কাপড় মেলে চলে এসলাম। এবারে আলু নিয়েছি দেখো হাফ বস্তার মতো, আলুর বস্তার দড়ি কাটতে গিয়ে নিজেই উল্টে পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, তো চলো এখানে আলুটা নিয়ে নেই, দোকানের জন্য যে আলুটা রাখবে, তো ওই লাগবে বলে ওই আলুটা ঝুড়ির মাপে দিয়ে দেবো মাকে। তো ওখানে বসে বসে ছাড়াবে, আলুর খোসাগুলো ছাড়িয়ে রাখবে। আর দেখো আলুটা দেখো কত বড় একটা আলু, সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম আর আসলাম, এত বড় সাইজের আলু। আর আমাদের এরকম বড় বড় আলু হলে ভালো হয়, কারণ ছাড়াতে আর আমাদের ঘুগনির জন্য বড় আলুই ভালো। কারণ ছোটো আলু আমাদের ছাড়াতে হয় না, অনেকগুলো আলু একসঙ্গে, তো যেন আমার বিরক্ত লাগে। তো দেখো এবার বস্তা নিয়েছিস না, সব কিছুর মিশানো আছে, বড় ছোট মিলিয়েই মিশানো, কারণ বস্তা আলু নিলে এরকমই হয়। তো এবারে পুরনো আলু পাচ্ছিলাম না বলে হাফ বস্তা আলু পেয়েছি, সেটাই নিয়ে চলে এসেছি। এখন কদিন চলবে, তারপরে তখন তো আলুটা ধুয়ে রেখে দেবো, কারণ আলুতে তো ধুলো ভর্তি। আর আলুটা এত ভারী না, আমি চাগিয়ে তুলতেও পারছিলাম না, তো কোনোরকম ঠিক করে ওখানে রেখে এটা কলপারে নিয়ে যাচ্ছি যে ধুয়ে দেবো। তো ধুলোটা ধুয়ে গেলে তখন ভালো ছাড়ানো হবে। আর ধুলো শুদ্ধ ছাড়ালে না আলুটাই পুরো লাল কালো হয়ে যায়। তবে তোমার সাথে কিছু শেয়ার করে নিয়ে, আর তারপরে খাওয়া দাওয়া করে পুজো করে, যেহেতু বৃহস্পতি ছিল, আর বৃহস্পতিবারেও কিছু শেয়ার করে নিয়ে চলে গেছিলাম দোকানে। তারপর দোকান থেকে এসে সন্ধে জেলে এই সামনের দিকের ঘরটায় শাশুড়ি মা সবাই ওই খাটের বিছানার চাদরটা চেঞ্জ করবো বলে দেখো উঠে গেছি। আর এইখানে মানে রাখা সেরকম জায়গা নেই বলে এই সাইডটাই থাকে, মা তো একাই শোয়, ওই জন্য এই ধারগুলো ফাঁকা থাকে বলে এইসব জিনিসগুলো রাখা হয়। এই ব্যাগের মধ্যে মার একটা মালা ছিল, তো সেটাকে মার ব্যাগে রেখে দিলাম। আর ওই ব্যাগটার মধ্যে না মার জামা কাপড়গুলো থাকে আর কি। আর বললাম না আমাদের বাড়িতে সেই রকম জায়গা নেই যে দড়ি টাঙাবো, দড়িতে ঝুলে রাখবো, সেই রকম আর কি এই ঘরের মধ্যে আর কি জায়গা নেই। তো ওই রকম করে রাখি। আর একটা আলমারিতে আমাদের রোজকার জামা কাপড় পরার জন্য রাখি, সে তো একদম ভর্তি, 3 জনের জামা কাপড়ই ভরে গেছে, আর কোনো একটা তাক ফাঁকা নেই। মনে হয় যে আর একটা আলমারি হলে ভালো হতো। তো ওই আর কী করবো, ওই জন্য মার জামাকাপড়গুলো ওখানে থাকে। দেখো আমি বিছানার চাদরটা তুলে ভালো করে ঝেড়ে আর একটা চাদর পেতে দিচ্ছি। তো দিনের বেলা এইসব কাজ করতে সময় পাই না বলে রাত্রেই করেছি। আর আজকে কোনো হাতে কাজ নেই, কদিন ধরে না এটা সেটা রাত্রে খাবার বানিয়েছিলাম, কোনদিন পরোটা, কোনদিন রুটি, সেদিন বানালাম পিঠে, ওই জন্য সময় পাচ্ছিলাম না রাত্রে এইগুলো কাজগুলো করার জন্য। আজকে দেখলাম এইসব কাজ করার নেই, আর আজকে ইচ্ছা করো কোনো খাবার আমি করিনি, যে ভাত আছে আর একটু রুটি আনতে বলেছি কিনে, ও রুটি খাবে আর আমরা ভাত খেয়ে নেবো। ওই জন্য আমি বললাম বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। আর চেঞ্জ করা থাকলে কী হয়, সকালবেলায় আমি ধুতে পারবো ভালো। আর দেখো ভালো করে গুছিয়ে আবার সব তুলে দিচ্ছি জায়গা মতো। তো এই সাদা এটার মধ্যে দেখতে পাচ্ছি, এটার মধ্যে মশারিটা জড়ানো আছে। তো মা এইভাবে মশারিটা জড়িয়ে রাখে, আর মশারিগুলো না ভালো ভাঁজ করতে পারে না, আর ওইভাবে জড়িয়ে রাখতে থাক, মশারিটা আর দেখাও যায় না। আর কিছু চাদর ছিল আমার কাঁচা চাদর, তো এগুলো আলমারিতে আর জায়গা নেই বলে এখানে রেখে দিচ্ছি, যখন যেটা লাগবে তখন নিয়ে নেবো। ওই সাইডটায় তো কোনো কাজেই লাগে না, দেয়ালের দিকটায় ওরকমই থাকবে। আর কোনো বাচ্চা কাচ্চা নাই যে ছড়াবে, সেটা তো কোনো নেই। তো ওই জন্যই সাইডে মা বললো সাইডে রেখে দাও, আমার তো ওই দিকটা আমি যাইও না। আর এমনিতেই 2 জন শোয়া যায় খাটটায়, তারপরে ও তো একাই শোয় মা। তারপর দেখো দুটো প্যান্টের দড়ি নেই বলে আমি প্যান্টগুলো পরতেও পারছিলাম না, একটা পাটিয়ালা প্যান্ট আর একটা লেগিংস, তার মধ্যে দড়ি পরার জন্য বসে গেছি। সব কাজ হয়ে গেলো, তো কী করবো, দড়িটা পরিয়ে নেই। আর এইখানে দড়ি পরাতে বসে গেছি, আর প্যান্টটা না দড়ি পরানোর মেলা পরতেও পারছি না, তো ওই জন্য বসলাম। অনেক দিন ধরেই দড়িটা নেই, রোজ ভাবি আর ভুলে যাই। তো আজকে হট করে মনে পড়লো, যখন এখানে ভাঁজ করা ছিল সব জামা কাপড়গুলো নামিয়েছি বিছানাগুলো, তখন এটা বেরিয়েছে। তো ওই প্যান্টের দড়িটা পরিয়ে নিলাম। তো দেখো দুটো প্যান্টের দড়ি পরানো হয়ে গেছে, আর একটা কাজ আছে আমার, সেই কাজটা করে নেবো।
তো আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে, তো একটু কষ্ট করে সব দেখে নিও। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি করে আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। আর দেখো তারপরে একটা জামা সেলাই খুলতে লেগেছি, কারণ জামাটা না একটু টাইট হচ্ছে, তার একটা সেলাই খুলে দেয়, এটা অনেক দিন ধরে খোলা হচ্ছিল না, তো ওটাও নিয়ে বসে গেছি, সন্ধ্যের সময় কোনো কাজ ছিল না বলে। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সব ভালো থেকো সুস্থ থেকো।